আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে বানাচ্ছি কাঁচা আমের স্পেশাল শরবত। এই গরমের দিনে কাঁচা আমের সিজনে পুষ্টিকর কাঁচা আমের শরবত আপনাদের শরীরকে চাঙ্গা করে তুলবে। তো দেরি কেন, আজকে আমার এই রেসিপিটি দেখে সবাই বাসায় বানিয়ে ফেলুন কাঁচা আমের শরবত। ভুলে গেলে মনে করে দিচ্ছি ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। কাঁচা আমের শরবত বানানোর জন্য প্রথমে লাগবে দুটি মাঝারি সাইজের কাঁচা আম। এবারে কাঁচা আমগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিব। আমগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবারে জুস বানানোর জন্য ব্লেন্ডারে আমি কুচি করা আমগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিব দুটি আস্ত কাঁচামরিচ, দিব 1/4 কাপ চিনি। আম টক বেশি না কম সেই অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। গোলমরিচের গুঁড়া দিব 1/2 টেবিল চামচ, 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ লবণ দিচ্ছি, 1 টেবিল চামচ বিট লবণ, 5 থেকে 6টি পুদিনা পাতা দিচ্ছি। পুদিনা পাতার ফ্লেভার অনেক স্ট্রং হয়, তাই খুব বেশি দিতে যাবেন না। এখানে 5 থেকে 6টির মতো দিলেই চলবে। দুঃখিত, এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। এটা ক্যামেরা অফ ছিল বিধায় আপনাদের সামনে ধারণ করতে পারিনি। তারপরে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, পছন্দ অনুযায়ী দিবেন। আপনারা জুসটা পাতলা খাবেন না ঘন, দেখে বুঝতেই পারছেন যে কতটুকু আমি পানির পরিমাণটা দিয়েছি। এবারে সব উপকরণগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটি ছাঁকনি দিয়ে জুসটাকে আমি ছেঁকে নিব। এখানে অনেক ধরনের উপকরণ দেওয়া হয়েছে বিধায় আসলে আপনি যতই ব্লেন্ড করেন না কেন, শেষ পর্যায়ে একটু হালকা করে দানা ভাব থেকেই যাবে। এই দানা ভাবটা আসলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি জুসটা ছেঁকে নিব। আপনারা চাইলে এই কাজটি নাও করতে পারেন, সরাসরি ব্লেন্ড করে সার্ভ করে খেতে পারেন। এবারে ভালো করে চামচের সাহায্যে প্রেস করে জুসটাকে বের করে নিতে হবে। বাদবাকি যে দানাগুলো আছে সেগুলো এখন আমি ফেলে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল কাঁচা আমের স্পেশাল জুস। এই পর্যায়ে আপনারা 2-1 টুকরো বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা জুস খেতে পারেন। এই জুসটি অনেক স্বাস্থ্যকর হয়, আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।